একটা বৃষ্টিমুখর দিন। সকাল থেকেই বৃষ্টি চলছে অবিরত। বৃষ্টির জোর এতটাই বেড়েছে যে একটাও জনমানুষ নেই বললেই চলে। এই রে, যা বৃষ্টি পড়ছে গিন্নি, এতে তো বেরোনোই যাবে না গো। হ্যাঁ গো, যা শুরু হইয়েছে এমনটা চললে তোমার তো যাওয়াটাই হবে নে গো। এরম বলো না গিন্নি, আজ তো আমায় চাঁদিপুর যেতেই হবে গো। গোপালবাবু পেশায় একজন কৃষক। পাশের গ্রামে সবজি বিক্রি করে উপার্জন করে সে। কোনো এক প্রকারে সংসার চলে তাদের। গিন্নি, আমায় যে বেরোতেই হবে, না হলে যে সব শেষ হয়ে যাবে গো। সাবধানে যেও গো। আসি গো। দুগ্গা দুগ্গা। এরপর গোপাল দেরি না করে হাটের উদ্দেশ্যে রওনা দেয়। ঘন মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। গোপাল গায়ের মেঠো পথে চলতে থাকে। বৃষ্টিটা একটু ধরেছে দেখছি, বিকেল হওয়ার আগে হাটে পৌঁছতে হবে। হাটে পৌঁছতে একটু দেরি হয়। তার মধ্যে বৃষ্টির দরুন সেরকম একটা বেচাকেনা হয় না গোপালের। সব গুছিয়ে উঠে কিছুটা মনমরা হয়েই বলে, এত কষ্ট করে এলুম, বিক্রিও তেমন হলো না, যাই বাড়ি ফিরে যাই। পড়ন্ত বিকেল। বৃষ্টি তখন থেমেছে। ফেরার পথে গায়ের বৈঠকখানায় শুনতে পায়, শুনেছি গায়ের কিছু কৃষককে খুঁজে পাওয়া যাচ্ছে না গো। গোপাল শুনেও না শোনার ভান করে বাড়ি ফিরে আসে। ও গো, তুমি এছো? আজ তো সন্ধে হয়ে গেল যে। হ্যাঁ গো গিন্নি, আজ হাটেও তেমন বেচা কেনা হয়নি গো। ও নিয়ে তুমি ভেবো না, আগে খেয়ে একটু শোও দেখি। এরপর রাতের খাবার খেয়েই তারা দুজনে শুয়ে পড়ে। এইভাবে কিছুদিন চলতে থাকে এবং প্রায়ই শোনা যায় গায়ের কৃষকদের নিখোঁজ হওয়ার কথা। আজ তো শুক্রবার, হাট আছে তো গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও দেখি। দিচ্ছি গো দিচ্ছি। ও গো, গায়ে নাকি সবাই বলা বলি করছিল, গায়ে নাকি শাকচুন্নির ছায়া পড়েছে। তুমি ও সব কথায় কান দিও না তো, শাকচুনি ছায়া আবার হয় নাকি? ও সব কিছু হয় না গো। ও গো, চললুম আমি, সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা। বর্ষাকাল। তবে আগের দিনের তুলনায় গোপালের বেচাকেনা দারুণ হয়। গুছিয়ে বাড়ি ফিরবে এই সময় দূরে বসে থাকা সাদা শাড়ি পরা এক বৃদ্ধা তাকে ডাকে। গোপাল, আয় বাবা, এদিকে আয়। সব চাষিরাই তো চলে গিয়েছে, তবে কে ডাকলো আমায়? হ্যাঁ বলো গো, কি হয়েছে ডাকলে যে আমায়? আয় বাবা, একটু আমায় সাহায্য কর। এই তো এছি আমি, বলো কি সাহায্য করব? এই ছুরিখানা একটু আগিয়ে দিবি বাবা। দিচ্ছি গো, চলো। এরপর গোপাল ঝুড়ি নিয়ে জঙ্গলের কাছে আসতেই বিকৃত হাসি হাসতে হাসতে তার সামনে প্রকট হয় শাক চুন্নি। ওরে বাবা, এ যে ভূত, ভূত বাঁচাও। ওরে, কোথায় পালাবি? এই নে। এই শাকচুন্নি গোপালকে গলা টিপে উপরে তুলে আছড়ে মাটিতে ফেলে, আর সারা জায়গা লাল রক্তে ভরে যায়।
সারা রাত বাড়ি না ফেরায় গোপালের বউ পাশের মালতীদিকে সবটা বলে। এরপর তারা গায়ের মোড়লের কাছে গিয়ে সব জানায়। আস্তে আস্তে গ্রামের লোক সবাই ছুটে আসে। তাদের মধ্যে থেকে একজন বলে, আমি গোপালকে হাটে একজন বুড়ির কাছে যেতে দেখেছি। তারপর গ্রামবাসীরা হাটের পাশের জঙ্গলটায় খুঁজতে থাকে। দেখতে দেখতে একে একে গোপাল ও অন্যান্য নিখোঁজ গ্রামবাসীর রক্তাক্ত দেহ খুঁজে পাওয়া যায়। শুনেছি এই হাটে একজন বুড়ি বেচা কেনা করতো, তার বেচা কেনা ভালো হতো বলে শুনেছি তাকে নাকি পুড়িয়ে মেরে ফেলে কিছু কৃষক। এখন তার আত্মা হয়তো প্রতিশোধ নিতেই এটা করেছে গো। ওগো, এ আমার কি সর্বনেশ হলো গো! ওই শাকচুন্নি আমার সব শেষ করে দিল গো। না, এর দেখছি একটা ভেদ করতেই হবে। এরপর কথা মতো তারা গায়ের সাধু বাবার কাছে গিয়ে সব খুলে বলে। সবটা শুনে সাধু বাবা বলে, ওহে শোনো সবাই, সামনেই অমাবস্যা। ওই দিন সবাই রাতে আমার সাথে যেও ওই হাটের কাছে। তারপর দেখি কি করা যায়। জয় শিবশম্ভু। সাধু বাবা ও অন্যান্য গ্রামবাসীরা সন্ধ্যায় সেখানে উপস্থিত হয়। সাধু বাবা মনে মনে এক মন্ত্র পাঠ করে জল ছেটাতেই ঘন কালো আধারের মাঝে উদয় হয় এক শাকচুন্নী। তোদের ঘাড় মটকে এবার রক্ত খাবো আমি। তবে রে শাকচুন্নি, এই নে। ছাড়বো না তোদের। যাক, এ যাত্রায় শাকচুন্নি ছায়া কাটলো গ্রামের ওপর থেকে। ধন্যবাদ বাবা। এরপর সাধু বাবা মন্ত্রপুত গঙ্গা জল ছেটাতেই গোপাল ও মাটিতে লুটিয়ে থাকা অন্যান্য কৃষকরা তাদের প্রাণ ফিরে পায়। তবে তোমরা সবাই সাবধানে থেকো। এরপর দূরে একটা আওয়াজ ভেসে আসে। আমি আবার ফিরবো। আমার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। গীতায় আছে, যে কর্ম পরিণাম, ক্ষতি, হিংসা এবং সামর্থ্যের কথা চিন্তা না করে কেবল অবিবেকবশত অন্যের ক্ষতি করে তার বিনাশ অবশ্যম্ভাবী। সত্যি কি শাকচুন্নি তার প্রতিশোধ নিতে পারল? জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।